আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ রান্না করব মুরগির মাংস। সপ্তাহের রেসিপিতে একদিন যদি মুরগির মাংস না হয় তাহলে কি খাওয়া জমে? তাই কিছুটা মুরগির মাংস ফ্রিজে ছিল, সেগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় কড়াইটা দিয়ে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিব। এরপর তেলটা হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। এরপর এর ভিতরে দিয়ে দেব দারচিনি, এলাচ ও তেজপাতা। তারপর পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হবে, দেখুন পেঁয়াজের কালারটা বাদামি রঙের হচ্ছে, বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একটু স্বাদের জন্য আমি মুরগির মাংসগুলো এর ভিতরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। 5 মিনিট আমি মাংসগুলো একটু ভেজে নিব। মূলত মুরগির মাংসটা একটু অন্যরকম স্বাদের জন্য এগুলো ভেজে নিচ্ছি। এরপর আলুগুলো মুরগির মাংসের ভিতরে দিয়ে মাংস এবং আলু দুইটাই একসাথে ভেজে নিব। আপনারা চাইলেও এভাবে রান্না করতে পারেন, আবার মাংসগুলো নাও ভাজতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এরপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দেন এর ভিতরে 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের মন মতো ঝাল এবং মশলাগুলো দিতে পারেন, কারণ এখানে আমার মুরগির মাংসের পরিমাণ কম, তাই আমি সবকিছু 1 টেবিল চামচ করে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট আমি মাংসটা কষিয়ে নেব। 5 মিনিট পর মাংসটা কষানো হলে এর ভিতরে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব। এরপর চুলার আঁচে 15-20 মিনিটের মতো ঢেকে দিয়ে জ্বালিয়ে নিব। দেখেন মাংস 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা কিছুটা নেড়ে চেড়ে নিব। এরপর দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে।